বর্তমান সময়ে সবজির যে পরিমাণের দাম, এখন মনে হচ্ছে কৃষকেরাই কোটিপতি হয়ে যাবে। আজকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট মেয়েরা, এই অবস্থা বাজার যদি চলতে থাকে তাহলে কিন্তু সবাই কৃষকের প্রতি ঝুঁকে পড়বে। বলবো নাই কেন, আপনারাই বলেন। যে সিম আগে 5 থেকে 10 টাকা কেজি করে খাইছি, এখন এই সিম 80 টাকা 60 টাকা কেজি দরে কিনতে হচ্ছে। যে পেঁপে আগে গাছে ভর্তি ছিল, কেউ খেতই না, সেই পেঁপে আজকে 30 টাকা কেজি। আলু কিছুদিন আগে যেটা দাম ছিল মাত্র 60 টাকা কেজি, এখন সেটা বেড়ে গেছে 75 টাকা কেজি। বলেন কি খাবো? যে মূলা, এমন গন্ধের কারণে কেউ খেতেই চাইতো না, সেই মূলা 5 টাকা কেজি করে কিনে এনে গরুকে খাওয়াতো। এখন বর্তমান ওই মূলার গন্ধ তো দূরে থাক, এত বেশি দাম বেড়ে গেছে। 30 টাকা, কিছুদিন আগে 50 টাকা কেজিও ছিল। এবার আসি বেগুনের। বেগুনের অ্যালার্জি, তাই মানুষ বেগুন কিনেই খেত না। গত 1 বছর আগেও শোনা গেল, দেখা গেল ফেসবুকে, বেগুন ক্ষেত থেকে বেগুন এনে এনে কৃষকেরা গরুকে খাওয়াচ্ছে, বা সবাই গরুকে খাওয়াচ্ছে এই বেগুন। আর বর্তমান সময়ে গরু তো দূরে থাক, মানুষই কিনে খেতে পারছে না এই বেগুন, এত দাম বেড়ে গেছে। এবার আসি বাঁধাকপি। যে বাঁধাকপির দাম ছিল মাত্র 5 টাকা কেজি, এনে ছাগলকে খাওয়ানো হতো। যাদের বাসায় ছাগল আছে তারা বস্তায় বস্তায় এই বাঁধাকপি কিনে এনে খাওয়াতো। কিন্তু এখন এত বেশি দাম বেড়ে যাওয়াতে ছাগল কেন, এটাও মানুষের হাতের নাগালে চলে গেছে। আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন বাজারের দাম একটু হলেও 5 টাকা 2 টাকা হলেও কম ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে বাজারের দাম এত বেশি বেড়ে গেছে, সাধারণ মানুষের হাত এখন কপালে। কি বলবো, বলার আর ভাষা নেই। আমাদের সব কিছুরই দাম বেড়ে গেছে, কিন্তু বেতন 1 টাকাও বাড়েনি। অল্প বেতনে কিভাবে সংসার চলে মানুষের, সেটা বলার ভাষা নেই। মানুষ কিভাবে যে দিন যাপন করতেছে, ডক্টর ইউনূস কিন্তু এসে দেখতেছে না। আজকে বড়লোকেরা খুব বেশি বড়লোক হচ্ছে, আর গরিবেরা খুব বেশি গরিব হয়ে যাচ্ছে। মনের কথা, দুঃখের কথা কি আর বলবো। কাঁচা বাজারের দাম যদি এত বেশি হয়ে যায়, তাহলে মাছ আর মাংসের কথা নাই বা বললাম, ডিমের কথা তো নাই বললাম। আরও তো রয়েছে আদা, রসুন, মশলা, সয়াবিন তেল, সরিষার তেল, এসব তো রয়েছে। নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সব জিনিসগুলোই কিন্তু দাম এত বেশি বেড়ে গেছে, যেটা আমাদের মতো মধ্যবিত্ত লোকদের চলা খুব চাপ হয়ে গেছে। একটাই রিকোয়েস্ট থাকবে, বাজার নিয়ন্ত্রণ করুন, দেখবেন দেশ সুন্দর হয়ে গেছে। বাজার নিয়ন্ত্রণ না থাকলে দেশে কিন্তু আবারও অশান্তি শুরু হয়ে যাবে। যাই হোক, আসসালামু আলাইকুম, আমি প্রিয়া। ব্লগের শুরুতে অনেক বেশি কথা বললাম, মনের দুঃখ, মনের কষ্ট নিয়ে। তো যাই হোক, আর বেশি কিছু বললাম না। কাজ করতে করতে ভাবলাম আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করি, তাই শেয়ার করা। আপনারা কেউ কিছু মনে করিয়েন না। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিব, বেশি কথা বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।